ট্রাম্প তার নির্বাচনী প্রচারে অবৈধ অভিবাসীদের ব্যাপক হারে বহিষ্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্ষমতায় এসে অভিবাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে তিনি ২১টি নির্বাহী আদেশ জারি করেছেন। এরপরই শুরু হয়েছে অভিযান। শিকাগোতে পরিচালিত অভিযানের তত্ত্বাবধানে ছিলেন ট্রাম্পের সীমান্ত বিষয়ক উপদেষ্টা টম হোম্যান। শিকাগো ছাড়াও মিয়ামি, টেক্সাস, নিউ জার্সি, কলোরাডো, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক সহ বিভিন্ন এলাকায় অভিযানে প্রায় ৬,০০০-এরও বেশি অবৈধ অভিবাসীদের গ্রেফতার করা হয়েছে। সবার কম বেশি আতঙ্কের মধ্যে রয়েছে, তবে এই মুহূর্তে সবাইকে কোনো নতুন কোনো ঝামেলায় না জড়ানো। বৈধ ও অবৈধ অভিবাসীদের বাইরে চলাচলের জন্য পরিচয়পত্র সাথে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রবাসীরা সবাইকে বলছি, আপনারা একটু সাবধানে থাকবেন, আর যখন চলাচল করবেন আইডি সঙ্গে নিবেন। এই সময়কে আপনারা মোকাবেলা করুন। অভিবাসন অধিকার কর্মীরা সতর্ক করেছেন, এই অভিযানের সময় বৈধ নাগরিক সহ অন্যরাও ভুলবশত আটক হতে পারেন। আমার মনে হয় না যে এত আতঙ্ক নিয়ে মানে মানে ভয় পাওয়ার কিছুই নাই। জাস্ট খালি সতর্ক থাকলেই ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। বাংলাদেশি কমিউনিটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিভিন্ন রেস্তোরাঁ ও কর্মক্ষেত্র অনেকটাই ফাঁকা। লোকসানের কবলে রেস্টুরেন্ট মালিকরা। কাজের জায়গায় রেড হলে কিভাবে মালিক অথবা ম্যানেজাররা পিছনের দরজা দিয়ে আমাদের মানুষগুলোকে বের করে দিয়ে সুরক্ষা দিতে পারে, সেই জিনিস আমাদেরকে জানতে হবে। পরবর্তীতে পরিস্থিতিতে শিশুদের স্কুলে নেওয়ার জন্য অবৈধ অভিবাসীদের নিরুৎসাহিত করেছেন বাংলাদেশি কমিউনিটির সদস্যরা। আপনার বাচ্চাদেরকে আপনি স্কুলে পাঠাবেন আপনার প্রতিবেশী বা অন্য আত্মীয়-স্বজনের মাধ্যমে। আইসিই পুলিশ আসলেই দরজা না খুলে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন মানবাধিকার কর্মীরা। সংকটকালে বাংলাদেশি কমিউনিটির পরস্পরের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তারা। আপনারা আপনাদের সমস্যাটা জানেন, সবাই কিন্তু যার যার এভরিবডি হ্যাজ এ ইউনিক প্রবলেম, এটা আর কেউ জানবে না। আপনার এই অনুযায়ী একজন অ্যাটর্নির সাথে কথা বলে আপনার পসিবল কি হতে পারে জানা উচিত। মল্লিকা খান, মাই টিভি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।